এক সাহাবী বলতেছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ ক্বালা উম্মুকা হাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছেন? ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জীবিত আছেন। ফাকুলতু নাম, সাথে সাথে আমি বললাম হ্যাঁ আমার মা জীবিত আছেন। নবীজি বললেন, ফাকালান নাবিয়্যু ইলজাম রিজলাহা ফাতামফাসামাল জান্নাহ, তুমি তোমার মার পা ধরে আঁকড়ায় পড়ে থাকো, তোমার জন্য জিহাদে যাওয়া এই মুহূর্তে ফরজ আইন নাই। তোমার মার পা আঁকড়ায় পড়ে থাকো, তোমার মায়ের পা তোমার জন্য জান্নাত। বুঝছেন, জিহাদ ইসলামের প্রতিরক্ষা। ইসলাম কই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বীন ইসলামের একটা বিরাট বার্তা। উনি এসে বলছেন আমি জিহাদ করব, আর নবী বলতেছেন তোমার মা বেঁচে আছে? হ্যাঁ। তখন বললেন তোমার মায়ের পা আঁকড়ায় পড়ে থাকো, তাহলে তোমার জন্য এটা জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলবো, খেয়াল করেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি হিজরতের বায়াত করতে এসেছি। তবে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসছি আমার বাপ মা হাউমাউ করে কাঁদতেছিল। কি জন্য আসছো তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ আর এখানে থাকবো না, আমি হিজরত করে মদিনায় চলে যাব। অনেক মানুষকে তো আপনি অনুমতি দিয়েছেন, মদিনায় চলে গেছে বায়াতুল আকাবাতুল উলা, বায়াতুল আকাবাতুস সানিয়ার পরে। ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় চলে যাব। কি বললে তারপরে? ইয়া রাসূলুল্লাহ আমি যখন আসছিলাম তখন আমার বাপ মা কাঁদতেছিল, বারণ করে নাই কিন্তু কাঁদতে সাহারে, আমাদের কলিজার দন মদিনায় চলে যাবে, অথবা নবী বলছেন হিজরত করতে, হিজরত করে চলে যাবে। নবীজি বললেন থামো, ইরজি আলাইহিমা ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, রাখো তোমার হিজরত। কে তোমাকে হিজরতের অনুমতি দিচ্ছে? আমি নবী বললাম ইরজি, যাও ব্যাক করো, ওই পিতামাতার কাছে চলে যাও। খালি গেলে হবে না, তুমি আসার সময় যেরকম তারা কাঁদছিল, যাওয়ার পরে তাদেরকে হাসাবে। তুমি আসছো যেরকম কাঁদছে, যাওয়ার পরে তুমি হাসাবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলছেন, কেউ যদি তার বাপ মায়ের মুখে কৌতুক করে বৌদ্ধ কথা বলে মজা দিয়ে বাপ মাকে যদি হাসাতে পারে, এই হাসানোটাও তার জন্য আমলনামায় সওয়াব হবে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু, কাঁদো বেশি হাসো কম। কিন্তু নবী এই হাদিসের মধ্যে বলছেন তোমার বাপ মাকে হাসাও। ওরা যেরকম কাঁদছিল তাই চুপ করে থাকো না মন খারাপ করে, যে নবী মানা করে দিছে আপনাদের কাঁদার জন্য আমি ফেরত আসতে হলো। নবী বলছেন না এইটুকু হবে না, তোমাকে যাওয়ার পরে তোমার বাপ মাকে হাসাতে হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের আমল আমি করি মাঝে মাঝে। আমার বাপ মাকে আমি হাসাই, মজা করি, আমার বাপ মাকে আমি ভয় দেখাই। আপনারা অবাক হয়ে যাবেন, এই বুড়া বয়স হয়ে যাচ্ছে, আমার চুল পাক ধরছে জন্য বুড়া বললাম, এখনো বুড়া হয়নি। এই যে বাপ মায়ের কাছে যাওয়ার পরে মাঝে মাঝে মজা করে বলি মাকে কেমনে হাসান। আম্মা বাথরুমে ঢুকছে, বাথরুমে ঢোকার পরে আমি চিন্তা করছি এখন আম্মাকে একটু ভয় দেখানো। ভয় দেখানো তো ঠিক না, কিন্তু চিন্তা করছি দিয়ে আম্মা কি মনে করে। বাথরুমে ঢুকে আম্মা উজু টুজু করে বের হবে, আমি একটা সাদা লুঙ্গি মাথার মধ্যে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আম্মা তোর জানে না যে ভাইকে এই সময় কে আন্দাজি করতে আসবে। আম্মা দরজা খুলছে, কে রে? তিনটা মেয়ের বাপ হয়েছে, এখনো হুঁশ আক্কেল হলো না, ব্যাকুল কোথায়, ভয় দেখায় নাকি এরকম করে। এই যে আম্মা বলছে না তিনটা সন্তানের বাপ হয়েছে, এখন পর্যন্ত বড় হলো না। আমার মা এটা রাগ করে বলে নাই, বাপ মা চায় তার সন্তান তার কাছে ছোট থাকে, ঠিক কি না? পরে যাই আমি শুনতেছি পাশের থেকে আমার খালাক ফোন দিছে, শোন, আমার খালার নাম চম্পা, বলতে চম্পা শোন, এটা কি সব পাগলার পাগলা, তুই জানিস না আজকে আমি কি ভয় খাওয়া খাইছি। কেন বড় আপা, কেমনে ভয়? বলে এই বাথরুমের সামনে আমাকে ভূতের মতো দাঁড়ায় আসে, আমি দেখে তো অবাক। এরপরে মাও হাসে, খালাও হাসে। আপনি জানেন না এই হাসির মধ্যে দোয়া আছে, আল্লাহ না করুক এই ওয়াজটা যেন আমার মা না শোনে। এই ওয়াজ শুনলে বিপদ। আল্লাহু আকবার। মা যে কি, বিগত 10-11 দিন কথা হয় না আমার সাথে, নানান ব্যস্ততা এসে কথা হয় না। কথা হচ্ছে শুনতেছি আমার বাসার থেকে কথা বলে, হঠাৎ করে আম্মা মাগরিবের সময় ফোন দিয়েছে, দিয়ে বলতেছে সাইফুল্লাহ বাবা তোমার শরীর খারাপ নাকি? আমি বলছি না আমার শরীর তো ওরকম খারাপ না, কিন্তু বিগত 3-4 দিন হলো খুব প্রেশার যাচ্ছে,
কথা বলার প্রেশার, চাপ, বড় বড় সফর, মা কেন জানি শরীরটার মধ্যে এনার্জি পাচ্ছি না। এই 10 দিন আমি ঠিকঠাক ছিলাম, যেই দিন থেকে আমার মনে হচ্ছে আমি আর পারতেছি না, আল্লাহর কসম করে বলতেছি আমার মা ওই দিনই ফোন দিচ্ছে। মায়েরা কিভাবে যেন বোঝে ভাই, কিভাবে যেন বোঝে আমি জানি না। অতএব প্রিয় যুবকেরা, প্রিয় তরুণেরা, আজকের থেকে শুধরাও, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের মধ্যে আসো। নিজের জীবনকে যদি বরকতের জিন্দেগিতে রূপান্তর করতে হয়, বাপ মার যে কথা পছন্দ হবে না তারপরেও মাথা হালায় তোমার শুনতে হবে। এর মধ্যে তোমার খায়ের বরকত আছে, তোমার বাপ মা বুঝে না ব্যাকডেটে, এই আব্বা 200 টাকা দেন, বলার ঢঙ্গে আলাদা, কেন 200 টাকা কেন লাগবে? আমি একটু চুল কাটতে যাবো, বলে এই ব্যাক কল, চুল কাটতে 200 টাকা লাগে নাকি? 40 টাকা হলে চুল কাটা হয়। বলে ওইগুলো মান্দার তামলের চুল, আমি কাটবো না। আমি যেই কাট দেবো এই কাটের নাম হচ্ছে কুত্তার ডায়রিয়া কাট। কি কাট? বলুন হুজুর আজগবি কথাবার্তা বলেন। আমি আজগবি কথা বলি নাই ভাই। কুকুরের যে লেজ থাকে, লেজের চারিদিকে লোম থাকে, চারিদিকে পাশার কাছে লোম থাকে না মিয়া, আন্দাজি খেলে হ বলেন না, ওই জায়গায় লোম থাকে না, ওইটা যে জায়গায় লেগে থাকে একবারে, কিন্তু ওর পাশ দিয়ে বড় বড় যেগুলা লোম আছে। কুত্তার হঠাৎ করে একবার ডায়রিয়া হয়েছে, কুত্তার ডায়রিয়া হলে দেখবেন খোকসার পাতা খুঁজে খুঁজে খায়, খায় না, খুঁজে খুঁজে ঘাস খায় খোকসার পাতা, কিন্তু ডায়রিয়া হয়ে যাওয়ার কারণে আশপাশের বড় বড় যেগুলা লোম, ওই লোমগুলার মধ্যে ঘু লেগে গেছে। এখন ডায়রিয়া ভালো হয়েছে, ও তারা মানুষের মতো শুঁচতে পারে না, ওইগুলা কড়কড়া হয়ে শক্ত হয়ে গেছে লোম। এখন উনি যায় দোকানে, বলছে আমার এদিক ওদিক বাদ দিয়ে দিবে, এদিক দিয়ে কড়কড়া তুলবা। আমি নাম দিছি ওর কুত্তার ডায়রিয়া কাটি, আছে না? ওইটা কেটে বাড়িতে আসছে, আসার পরে বাপমা বলছে এটা চুল কাটা হলো নাকি? চুল কাটা হলো না মানে চুল কাটা তুমি কি জানো? যদি মন চাই বাড়িতে রাখো, না হয় গেলাম, আছে না? বাপ মাই চাপে পড়ে বলছে বাবা যাস না বাবা, অন্তত বাড়ির থাক, যেমনি মন চাই এমনি কাট। কি ভাইরা মিলতেছে? এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতগুলা দায়িত্ব দিচ্ছেন ধারাবাহিকভাবে। ওয়াজ করলে তো ব্যাপক ওয়াজ, বললাম না? এই যে দেখেন কতখানি ওয়াজ আনছি আপনাদের জন্য, বহুত ওয়াজ, কিন্তু আমি সংক্ষেপে পয়েন্ট আকারে বলি। 1 নম্বরটা হলে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ফলো করার পরে মানব ইতিহাসের কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় দায়িত্ব বাপ মার সাথে সদ্ব্যবহার করা। বলেন, উচ্চারণ করে বলতে হবে, বাপ মার সাথে। হ্যাঁ ইউটিউবাররা বলো, বাপ মার সাথে মানব ইতিহাসের সবচেয়ে বড় দায়িত্ব। সুবহানাল্লাহ, এটা 1 নম্বর। এবার আল্লাহ বুঝাচ্ছেন একজন পয়গম্বরের উদাহরণ দিয়া, দুনিয়াতে বাপ মাকে কেমনে মানতে হয়। দেখেন তো আমরা হলে কি করতাম, আমরা হলে না, আমি হলে কি করতাম সেটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের কথা বলছেন, ওই পয়গম্বরের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? এবার জিজ্ঞাসা করব, ইব্রাহিম আলাইহিস সালামের যেই ছেলের কথা এখানে বলা হয়েছে উনার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে তার পিতা এসে বলতেছে, বাবা আল্লাহ তো আমাকে তোমাকে শেষ বয়সে দিল, দেওয়ার পরে তোমাদেরকে এখানে রেখে দিয়ে গেলাম, তোমাকে নিয়ে খাওয়া বানালাম, কিন্তু আল্লাহ তো যখন হাঁটা চলার বয়স হয়েছে তার, তখন আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছেন, আমি যেন তোমাকে জবেহ করি, আন্নি আযবাহুকা, তোমাকে যেন আল্লাহর জন্য কুরবানি করে দে। অনেক প্রিয় প্রিয় উট টুট কুরবানি দিছে, এইগুলা না। আল্লাহ বলছেন আপনার সবচেয়ে প্রিয়, যে আমার সবচেয়ে প্রিয় ইসমাইলকে যেন আমি আল্লাহর জন্য জবেহ করি। আমার বাপ আমাকে বলতো সাইফুল্লাহকে, আমার বাপের নাম মাওলানা আকরাম হোসাইন, উনি এসে বলছে আব্বা আমি তোমাকে দেখছি স্বপ্নে আল্লাহ জবাই করতে বলছে। আমি কি বলতাম? মানুষের রাত্রেবেলা গরুর গোশত টোস্ত খেলে অনেক সময় পেট গরম হয়, আপনার পেট গরম হয়ে কি স্বপ্ন দেখছেন? আমার আল্লাহ আপনাকে আমাকে জবাই করতে বলছে, পাগলামো করার সীমা আছে? হ্যাঁ, আল্লাহ কি মানুষকে জবাই করতে বলে নাকি? এটা
আমরা বলতাম, কিন্তু উনি কেন বলেন নাই? কেননা পয়গম্বরের স্বপ্ন সত্য। উনি জানতেন ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছেন এইটা শয়তান দেখায় নাই, এটা আল্লাহ দেখাইছে। নবীর স্বপ্ন হচ্ছে ওহী, এই জন্য তিনি বললেন, কি বললেন? অদ্ভুত কথা বললেন, সাথে সাথে বললেন ফানজুর মা তারা, কোনো কথা নাই, যা দেখছেন তাই করেন। আল্লাহু আকবার। খালি ঘোষণা দিয়ে বেড়ায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমার নবী আসছেন ইসমাইলের বংশ থেকে, অথবা আমাদেরকে ইব্রাহিম ইসমাইলের তরিকায় চলতে হবে। আপনার জাতির পিতা মানা হয় না। যদি ইসমাইল যেরকম বাপের আনুগত্য করেছেন, আপনি যদি আনুগত্য করতে না পারেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে মানতে পারেন না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দোয়া না করলে আপনার নামাজ হবে না। হবে? নামাজ হবে? নামাজ হবে। 4 রাকাত বিশু নামাজ, দ্বিতীয় বৈঠকে বসছেন, আপনি আত্তাহিয়াত পরে সালাম ফিরাই দিয়েছেন, ওয়াজিব আছে না নাই? কি ওয়াজিব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে আমি বলছি ইব্রাহিম এবং তার পরিবার, বরকতটাও ইব্রাহিম এবং তার পরিবার। তাহলে ইব্রাহিম যদি না থাকে আপনার নামাজ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমার নবীর এই সিলসিলা। অতএব সন্তান হিসাবে আমি যদি ইসলামের প্রতি টিকে থাকতে চাই, ইসমাইলকে যে আল্লাহ দেখাইছেন এর থেকে বড় তো তোমার দায়িত্ব নাই। কোনো বাপ তো বলে নাই তোমারে জবাই করব, তার নিচে সব নির্দেশনা। অতএব ওই সন্তান হিসেবে ওইটা যদি মানতে পারে, বাকি সব কিছু আল্লাহর হুকুমের মধ্যে থাকলে তোমাকে মানতেই হবে। কঠিন কথা, কঠিন বার্তা। অতএব এইটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। এবার চলেন বাকি কথার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা অনুসরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলতেছেন। এটার মধ্যে আমাদের ফায়দা কি হবে? হাদিস শুনেন 2টা, গভীর মনোযোগ দেন। এক সাহাবী বলতেছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ ক্বালা উম্মুকা হাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছেন? ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জীবিত আছেন। ফাকুলতু নাম, সাথে সাথে আমি বললাম হ্যাঁ আমার মা জীবিত আছেন। নবীজি বললেন, ফাকালান নাবিয়্যু ইলজাম রিজলাহা ফাতামফাসামাল জান্নাহ, তুমি তোমার মার পা ধরে আঁকড়ায় পড়ে থাকো, তোমার জন্য জিহাদে যাওয়া এই মুহূর্তে ফরজ আইন নাই। তোমার মার পা আঁকড়ায় পড়ে থাকো, তোমার মায়ের পা তোমার জন্য জান্নাত। বুঝছেন? জিহাদ ইসলামের প্রতিরক্ষা। ইসলাম কই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বীন ইসলামের একটা বিরাট বার্তা। উনি এসে বলছেন আমি জিহাদ করব, আর নবী বলতেছেন তোমার মা বেঁচে আছে? হ্যাঁ। তখন বললেন তোমার মায়ের পা আঁকড়ায় পড়ে থাকো, তাহলে তোমার জন্য এটা জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলবো, খেয়াল করেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি হিজরতের বায়াত করতে এসেছি। তবে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসছি আমার বাপ মা হাউমাউ করে কাঁদতেছিল। কি জন্য আসছো তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ আর এখানে থাকবো না, আমি হিজরত করে মদিনায় চলে যাব। অনেক মানুষকে তো আপনি অনুমতি দিয়েছেন, মদিনায় চলে গেছে বাইয়াতুল আকাবাতুল উলা, বাইয়াতুল আকাবাতুল সানিয়ার পরে। ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় চলে যাব। কি বললে তারপরে? ইয়া রাসূলুল্লাহ আমি যখন আসছিলাম তখন আমার বাপ মা কাঁদতেছিল, বারণ করে নাই কিন্তু কাঁদতে সাহারে, আমাদের কলিজার দন। মদিনায় চলে যাবে, অথবা নবী বলছেন হিজরত করতে, হিজরত করে চলে যাবে। নবীজি বললেন থামো, ইরজি আলাইহিমা ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, রাখো তোমার হিজরত। কে তোমাকে হিজরত অনুমতি দিচ্ছে? আমি নবী বললাম ইরজি, যাও ব্যাক করো, ওই পিতামাতার কাছে চলে যাও। খালি গেলে হবে না, তুমি আসার সময় যেরকম তারা কাঁদছিল, যাওয়ার পরে তাদেরকে হাসাবে। তুমি আসছো যেরকম কাঁদছে, যাওয়ার পরে তুমি হাসাবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কেউ যদি তার বাপ মায়ের মুখে
কৌতুক করে বৌদ্ধ কথা বলে মজা দিয়ে বাপ মাকে যদি হাসাতে পারে, এই হাসানোটাও তার জন্য আমল নামায় সওয়াব হবে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু, কাঁদো বেশি হাসো কম। কিন্তু নবী এই হাদিসের মধ্যে বলছেন তোমার বাপ মাকে হাসাও। ওরা যেরকম কাঁদছিল যাই চুপ করে থাকো না মন খারাপ করে, যে নবী মানা করে দিছে আপনাদের কাঁদার জন্য আমি ফেরত আসতে হলো। নবী বলছেন না এইটুকু হবে না, তোমাকে যাওয়ার পরে তোমার বাপ মাকে হাসাতে হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের আমল আমি করি মাঝে মাঝে। আমার বাপ মাকে আমি হাসাই, মজা করি, আমার বাপ মাকে আমি ভয় দেখাই। আপনারা অবাক হয়ে যাবেন, এই বুড়া বয়স হয়ে যাচ্ছে, আমার চুল পাক ধরছে জন্য বুড়া বললাম, এখনো বুড়া হয়নি। এই যে বাপ মায়ের কাছে যাওয়ার পরে মাঝে মাঝে মজা করে বলি মাকে কেমনে হাসান। আম্মা বাথরুমে ঢুকছে, বাথরুমে ঢোকার পরে আমি চিন্তা করছি এখন আম্মাকে একটু ভয় দেখানো। ভয় দেখানো তো ঠিক না, কিন্তু চিন্তা করছি দিয়ে আম্মা কি মনে করে। বাথরুমে ঢুকে আম্মা উজু টুজু করে বের হবে, আমি একটা সাদা লুঙ্গি মাথার মধ্যে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আম্মা তোর জানে না যে ভাইকে এই সময় কে আন্দাজি করতে আসবে। আম্মা দরজা খুলছে, কে রে? তিনটা মেয়ের বাপ হয়েছে এখনো হুঁশ আক্কেল হলো না, ব্যাকুল কোথায়, ভয় দেখায় না কিরকম করে। এই যে আম্মা বলছে না তিনটা সন্তানের বাপ হয়েছে এখন পর্যন্ত বড় হলো না, আমার মা এটা রাগ করে বলে নাই, বাপ মা চায় তার সন্তান তার কাছে ছোট থাকে, ঠিক কি না? পরে যাই আমি শুনতেছি পাশের থেকে আমার খালার ফোন দিছে, শোন, আমার খালার নাম চম্পা, বলতে চম্পা শোন, এটা কেসা পাগলার পাগলা, তুই জানিস না আজকে আমি কি ভয় খাওয়া খাইছি। কেন বড় আপা, কেমনে ভয়? বলে এই বাথরুমের সামনে আমাকে ভূতের মতো দাঁড়ায় আছে, আমি দেখে তো অবাক। এরপরে মাও হাসে, খালাও হাসে। আপনি জানেন না এই হাসির মধ্যে দোয়া আছে, আল্লাহ না করুক এই ওয়াজটা যেন আমার মা না শোনে। এই ওয়াজ শুনলে বিপদ। আল্লাহু আকবার। মা যে কি বিগত 10-11 দিন কথা হয় না আমার সাথে, নানান ব্যস্ততা এসে কথা হয় না, কথা হচ্ছে শুনতেছি আমার বাসার থেকে কথা বলে। হঠাৎ করে আম্মা মাগরিবের সময় ফোন দিয়েছে, দিয়ে বলতেছে সাইফুল্লাহ বাবা তোমার শরীর খারাপ নাকি? আমি বলছি না আমার শরীর তো ওরকম খারাপ না, কিন্তু বিগত 3-4 দিন হলো খুব প্রেশার যাচ্ছে, কথা বলার প্রেশার, চাপ, বড় বড় সফর, মা কেন জানি শরীরটার মধ্যে এনার্জি পাচ্ছি না। এই 10 দিন আমি ঠিকঠাক ছিলাম, যেই দিন থেকে আমার মনে হচ্ছে আমি আর পারতেছি না, আল্লাহর কসম করে বলতেছি আমার মা ওই দিনই ফোন দিয়েছে। মায়েরা কিভাবে যেন বোঝে ভাই, কিভাবে যেন বোঝে আমি জানি না। আমার ইউনিভার্সিটিতে একজন স্যার ছিলেন আবু তোরাব মোহাম্মদ কারামত আলী, এই আয়াতটার তাফসির আমাকে স্যার পড়াইছে। 1.5 ঘন্টার তাফসিরে 1.5 ঘন্টা সবাই কাঁদছে, ওরকম তাফসিরওয়ালা ক্লাস আমি আমার লাইফে পাই নাই। এই তাফসির উনার কাছে পড়া। উনি বলতেছেন আবু তোরাব মোহাম্মদ কারামত আলী ইউনিভার্সিটির স্যার, খুব কালো মানুষ উনি, সিরাজগঞ্জের মানুষ, আল্লাহ তাকে অনেক কালো বানাইছেন, একবারে সুদানিদের মতো দেখতে, সচরাচর বাঙালিরা এরকম হন না, কিন্তু স্যার এরকম মদিনা ইউনিভার্সিটি চান্স পাইছে। কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে তখন থেকে মোবাইল নেই, টেলিফোন নেই, এরকম কিচ্ছু নাই। স্যার বলতেছে বাবা আমাদের তো 1 বছরে একবার ছুটি হতো, বিমানের টিকিট দিত, আসতাম। আমি 6 মাস খুব ভালো আছি। আমি চিঠি লিখি বাড়িতে, মাঝে মাঝে অনেক দিন লাগে, আবার আসে, সৌদি বাড়ির দিয়ে চিঠি পাঠাই। কিন্তু হঠাৎ করে স্যার এটা তাফসিরে বলছেন আমি 7 দিন হলো আর খেতে পারি না, খাবার সব আছে আমার ভিতরে ঢুকে না, আমার মন যে কি অশান্তি, আমার বন্ধু বান্ধব সব এসে আমাকে সান্ত্বনা দেয়, হলো কি তোমার, সামনে পরীক্ষা, সামনে, আমার কোনো মন বসে না। বলে 8 দিন না 9 দিনের দিন, এরপরে বাড়ির থেকে চিঠি আসছে তোমার মা মারা গেছে। স্যার বলছেন বাপরে, খালি মায়েরাই বোঝে না, মায়েরা মনে কষ্ট পাচ্ছে কিনা, প্রকৃত সন্তান হলে সন্তানও বুঝে ফেলে। সন্তানের মতো সন্তান হলে যে আমার এই আচরণটাই, আমি যে বিহেভিয়ারটা করলাম, আমার মাকে খুশি না অখুশি আপনিও টের পেয়ে যাবেন। এই জন্য বাপ মায়ের পা জড়ায় ধরতে দেরি করবেন না। ভুল হয়েছে, যা হয়েছে, মাঝে মাঝে পা জড়ায় ধরে বলবেন মাফ করাই লাগবে মা, তুমি না আমাকে পেটে ধরছো, আমি তো তোমার কষ্ট দিয়ে জাহান্নামে যেতে পারবো না। বাপ মা একটু রাগ করবে, কিন্তু পৃথিবীর এরকম কোনো বাপ মা নাই যে সন্তানকে ক্ষমা করে দেয় না, ঠিক কি না? এই জন্য নবীজি বলছেন, মনে থাকবে তো, ইরজি আলাইহিমা ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, তাদের দুইজনকে হাসাও যেরকম তুমি কাঁদাইছিলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার 3 নম্বর, সন্তানের জন্য পিতামাতার প্রতি দায়িত্ব। তাহলে কি, মা বাপের মন অসন্তুষ্ট রাখা যাবে না, তাদেরকে প্রফুল্ল রাখতে হবে। পয়েন্ট আকারে বলতেছে কিন্তু ভালো করে খেয়াল করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের জন্য আরেকটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য ব্যয় করার কথা বলেছে। আপনার অনেক সম্পদ, বিরাট বড় আপনার টাকা পয়সা,
এলাকার মানুষ আপনাকে নাম দিচ্ছে দানবীর। কি বীর? কোথায় দান করে? মসজিদে, মাদ্রাসায়, যেখানে চাই, কাউকে ফিরায় না। এরকম আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমার জন্য উসুল করলাম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খরচ করতে বলেন, তবে তোমার খরচের প্রায়োরিটি লিস্ট কি হবে, তোমার খরচের সিরিয়াল নাম্বার কি হবে? আল্লাহ বলছেন দুনিয়ায় এক দিক, আর তোমার খরচের মানদণ্ডে তোমার পিতামাতা সবার আগে। মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলছেন তোমার কল্যাণকর যত ব্যয়, সব ব্যয়ের তালিকায় তোমার পিতামাতা এক নম্বর থাকবে। সওয়াব পাবে পিতামাতাকে না, পিতামাতার জন্য এইটা খরচ করার সওয়াব পাবে, সাথে সাথে আল্লাহর নির্দেশ মানার সওয়াব পাবে। তোমার বাপ মা যদি এই খরচে সন্তুষ্ট হয়, সন্তুষ্টির সওয়াব পাবে। এইটার দ্বারা তোমার বাপ মা যদি হেসে দেয়, তোমার বাপ মার হৃদয়ের প্রফুল্লতার সওয়াব পাবে। দুনিয়ার আর কোনো খরচের মধ্যেই সওয়াব নাই পিতা মাতার জন্য যেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদের খরচের তালিকায় ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দায়িত্ব দিয়েছেন প্রিয় ভাইরা, এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই হক আদায় করা হবে না। আল্লাহ বলছেন কেন এই দায়িত্ব দিলাম, কেন সন্তানের জন্য এই দায়িত্ব? গভীর মনোযোগ দেন। পিতামাতার পাঠ প্রায় শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলছেন তুমি যে খরচ করে বিরাট কিছু করে ফেলতো, যেরকম মনে করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম, ওসিয়ত করলাম, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই। পিতামাতার ব্যাপারে আল্লাহর ওসিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। কি নির্দেশনা? আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। কষ্টের পরে কষ্ট পার করে করে তার মা তাকে গর্ভের মধ্যে ধারণ করেছে। সুবহানাল্লাহ। কি কষ্ট ধারণ করছে? আমি তো বাস্তবতার আলোকে কথা বলি মাঝে মাঝে। আমি আমার ইয়াং যারা আছে, যাদের বয়স এখন পর্যন্ত 30 বছর হয় নাই, হাত তোলেন। আন্ডার 30, 30 হয় নাই যাদের, হাত তোলেন। নামান, ছোট্ট একটা পরীক্ষা দিব। বাপ মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করে কেমন কষ্ট করেছিল, 1000 ভাগের 1 ভাগ অনুভূতি আপনাকে শেয়ার করার জন্য। 5 গ্লাস 7 গ্লাস পানি খাবেন, খাওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত কোনো প্রস্রাব করবেন না। এরপরে যখন তুমুল প্রস্রাবের বেগ আসবে, সাথে সাথে আপনি একটা সাইকেলে চাপবেন। নিজে নিজে যদি সাইকেল চালাতে পারেন, সাইকেলে ওঠার পরে হেরিং বোম রাস্তা যেইগুলো আছে, ইট দিয়ে পাকানো রাস্তা, উপর দিয়ে পিচ নাই, এরকম রাস্তা আছে না ভাই? ওই ইটের রাস্তার উপরে এমন প্রস্রাব চাপছে মনে হচ্ছে এখনই বাথরুমে গেলে হবে না। ওই রকম সময় উঠে 15 মিনিট টানা সাইকেল চালাবেন। কয় মিনিট? ঠেলা কত দূর কি একটা ন্যূনতম ধারণা পাবেন। মনে হবে এখনই ব্লাডার বাস্ট হয়ে যাবে, এখনই বোধহয় মুতে দিব। এরকম হবে না ভাই? আর যেহেতু প্রস্রাব করা যাবে না, আপনার কষ্ট যতই কষ্ট হোক 15 মিনিট, এদিকে পানি খাইছেন 5-7 গ্লাস, 40 মিনিট ওয়েট। তারপরে এরকম আপনি আপনার জীবনে যে কষ্টটা পাবেন, আপনার মা আপনাকে আমাকে পেটে বহন করে যে 1000 বার কষ্ট পাইছে, ওইটার 1 ভাগেরও কষ্ট এইটা নয়। আল্লাহ নিজে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন। এইটা হচ্ছে সমুদ্রের যেরকম ঢেউ থাকে, ঢেউ শেষ হয় না, একটা শেষ হওয়ার পরে আবার একটা আসে, একটা শেষ হওয়ার পর আবার একটা আসে। আল্লাহ বলছেন সে প্রথম দিন থেকে যখন সন্তান পেটে নিয়েছে, ডেলিভারি করা পর্যন্ত সে এইটা ঢেউয়ের মতো একের পর এক কষ্ট সহ্য করেছে। আল্লাহ বলছেন এই কষ্ট যেহেতু সহ্য করেছে, আর 2 বছর পর্যন্ত তাকে দুধ খাওয়াইছে। দুধ খাওয়াই নাই, মূলত সন্তানকে মা তার গায়ের রক্ত ভেঙে খাওয়াইছে। মা খেতে পাক বা না পাক, সন্তানের জন্য দুধ রেডি হয়ে গেছে। দুধটা কেমন? শীতের রাত, আমার ছোট বাচ্চা এইগুলো এখন ফিডার খায়, 3 বছর প্লাস। মাকে বলে রাত্রে দুধ খাবো,
উঠার পরে মা ঠান্ডা দুধ দেয় না, যাওয়ার পরে দুধ বানাতে হয়, গরম করতে হয়, ফিটারে নিয়ে আসতে হয়। ছোটটা বলছে মা মুখ পুড়ে গেল। আরে আবার এত গরম হয়েছে, আবার নিয়ে যাওয়ার পরে মগের মধ্যে ঠান্ডা পানিতে বসায়। খানিকক্ষণ পরে বলছে মা এত ঠান্ডা করছো, খাওয়া যাচ্ছে না, আবার একটু গরম পানি মিশায়। মা 3 বাচ্চা পালন করতেছে আমার ওয়াইফ 11 বছর ধরে, আজ পর্যন্ত এত ক্রাইটেরিয়ায় দুধের একটা ফিডার বানাতে হয়। আর আল্লাহ বলছেন ফিসালুহু আমাইন, কি গরম! যখন বাইরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সন্তানের কতটুকু সহনীয় তার ওই কচি মুখের জন্য আল্লাহ দুধটাকে ওই পরিমাণ গরম রেখেছেন। -ডিগ্রি তাপমাত্রা, শীত কমতে কমতে বাংলাদেশে এবার 6 ডিগ্রি, গভীর রাত, পা পর্যন্ত ঠান্ডা হয় না, হাত বের করে রাখলে হাত জমে যায়। ওই সময়ে সন্তানের দুধ যেইটা মুখে চাইছে, আল্লাহ বুকের মধ্যে মায়ের শরীরের উষ্ণতা ভেঙ্গে ওই পরিমাণ গরম করে রেডি রাখে। এইটা কি মনে করছেন এমনি এমনি মায়ের শরীরের উত্তাপ ভাঙে? মা এখান থেকে আপনাকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম, 1 নম্বর আল্লাহর কৃতজ্ঞ হবে, তারপরে তুই তোর পিতা মাতার কৃতজ্ঞ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা কি কি পেলাম? আমরা আচরণের শিক্ষা পেলাম, আমরা পিতামাতার জন্য ব্যবহারের শিক্ষা পেলাম, পিতামাতার জন্য খেদমতের শিক্ষা পেলাম, পিতামাতার জন্য হাসাতে হবে শিক্ষা পেলাম, পিতামাতার জন্য খরচের শিক্ষা পেলাম। আর আল্লাহ বলছেন পিতামাতার প্রতি তোমার কৃতজ্ঞতা যেন কখনো শেষ না হয়ে যায়। আমি তো আপনাকে বাপ মায়ের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। সুবহানাল্লাহ। অনেক মুরব্বী আছে এখানে, বাপ মরে গেছে কবে, মা মারা গেছে কবে, ডেট বলতে পারবে না, ভুলে গেছে। আছে না ভাই? আমার আব্বা আমার দাদির কবর দেখাতে নিয়ে গেছে। আমার আব্বার বয়স তখন 7 বছর, তখন আমার দাদি মারা গেছেন। আজকে তার বয়স 65 বছর। তাহলে আজ থেকে 58 বছর আগে মারা গেছে দাদি। আব্বা বলছে এই যে এখানে এই 2টা তাল গাছ ছিল, খেজুর গাছ ছিল, এরপর 88-র বন্যা হলো, তারপর কি বন্যা হলো, এগুলো ভেঙে গেল, তোমার দাদির কবরটা এই সোজাই কোনো একটা জায়গায়। মানে সে ঠিক মতো বলতে পারে না। এরকম আপনাদের আমাদের জীবন অনেকের আছে না? ডেট ভুলে গেছে, নিজের মৃত্যুর যাওয়ার বয়স হয়ে গেছে। ওই সন্তানটাও কি কৃতজ্ঞ? তার তো মা বেঁচে নেই, তার তো কিভাবে তাহলে খেদমত করবে? থাকা অবস্থায় তো সে যথেষ্ট তার সাথে সুন্দর ব্যবহার করছে, কথা বলছে, কিন্তু আল্লাহ বলছেন ও ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন শেষ পর্যন্ত আল্লাহ এবং পিতামাতার কৃতজ্ঞ থাকতে হবে। মানে কি? আপনি মরার আপনার আগ মুহূর্ত পর্যন্ত আপনার পিতামাতার জন্য আপনাকে দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি বুড়া হয়ে চলতে পারি না, আমার সন্তানই আমাকে কোলে করে তোলে। আল্লাহ বলছে তখনও তুই তোর বাপ মায়ের জন্য শুকর করেছি, গুজার হবি। কি নির্দেশনা এটা! সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইরা, পিতামাতার প্রতি আমাদের এই সদাচরণ, এটা আমাদের জন্য খুব বড় দায়িত্ব। ছোট্ট আরেকটা হাদিস অনুবাদটা বলি প্রিয় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত এবং জিহাদ করার জন্য আপনার হাতে বায়াত গ্রহণ করতে এসেছি। আমি এমনভাবে আল্লাহর নিকট পুরস্কার চাই যে আমার জিহাদ আর আমার বায়াত যেন আমাকে জান্নাতে ঢুকায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা মাতা কি কেউ জীবিত আছেন? ফাকালা নাম। তখন তিনি বললেন নাম। তখন তিনি বললেন কিলাহুমা, তোমার জন্য তো যেই জান্নাত নিতে আসছো, আল্লাহ রাজি খুশি নিতে আসছো, তোমার এই রাজি খুশি তো তোমার পিতা মাতার মধ্যে আল্লাহ ঢুকায় রাখছে। ওই 2 জনই তোমার জান্নাত অথবা ওই 2 জনই তোমার জাহান্নাম। কি বুঝলেন? কি বুঝলেন? বাপ মা আপনার জন্য জান্নাত মানে কি? বাপ মা আপনার জন্য জান্নাত মানে তিনি জান্নাতের দরজা। ওই বাপ মা বেঁচে থাকতে তার অনুগত্য করে, তার খেদমত করে, তার ভালোবাসা অর্জন করে আপনি জান্নাত কিনে নেবেন, অথবা আপনার বাপ মাই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আপনি এমন অবাধ্য সন্তান হয়েছেন, আল্লাহর নির্দেশ আপনি ফলো করেন নাই, আপনার জন্য ওইটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এবার আমরা 2টা কথা বলবো প্রিয় ভাইরা। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় আমল আর সবচেয়ে বড় পাপ কি কি। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমার বাপ মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তার 2 জনের রাগ তোমার আল্লাহর রাগ। আল্লাহু আকবার।
মানে যার বাপ মা তার প্রতি সন্তুষ্ট, তার রব আল্লাহ সন্তুষ্ট। আর যার বাপ মা অসন্তুষ্ট, আপনি মনে করছেন দুনিয়া জয় করে ফেলছি। আছে না ভাই অনেকে বিরাট ভাবসাব, দুনিয়া জয় করে ফেলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না, নবীকে দিয়ে বলেন আপনার বাপ মা যদি অসন্তুষ্ট হয়, আপনার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এটা মনে থাকবে তো আমাদের প্রিয় ভাইয়েরা? মনে থাকবে তো? এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের, তাহলে তো শেষ করে ফেলতে হবে নাকি? আরেকটা পাঠ তো পুরাই বাকি আছে প্রিয় ভাইরা। ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পিতামাতার অবাধ্য হওয়া এটাকে হারাম করে দিয়েছেন তোমাদের জন্য। আর কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, প্রাপ্য অধিকার কারো যদি থাকে এখান থেকে বিরত রাখা, এগুলো হচ্ছে তোমাদের জন্য হারাম। এইগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন, আমাদের পিতামাতা যাদের হায়াতে আছে, এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য। আমরা বাপ মায়ের আনুগত্যশীল সন্তান হব তো ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছেন তারা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা বেঁচে আছেন দুই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের পিতামাতার প্রতি ওই রকম রহম করেন যেই রকম রহম তারা ছোটবেলায় আমাদের জন্য করেছেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার সংক্ষিপ্ত ভাই আসার আগ পর্যন্ত আমরা এবার সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব আমরা সংক্ষেপে পয়েন্ট আকারে বলবো ইনশাআল্লাহ। পিতামাতারা, আমরা সবসময় এখন বড় হওয়ার পরে আমাদের সন্তান নিয়ে ঘাবড়াই গেছি। আমাদের সন্তান নিয়ে আমাদের টেনশন, আমাদের সন্তান আমাদের কথা শোনে না, আমাদের সন্তান আমাদের জন্য এখন বিরাট বড় বিপদের কারণ হয়ে গেছে। আমরা এই সকল কথা বলি না ভাই? আমি দেখেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী আপনাদের জন্য কতগুলা কথা বলি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের সন্তান তোমাদের জন্য বিরাট বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানরা যদি ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ বললাম তোমাদের কোন রকম তোমাদের যা যা নিয়ামত এখান থেকে তোমাদেরকে কোনো কিছুই নষ্ট করা হবে না, বরং ওই ঈমানের উপরে তোমার আর তোমাদের সন্তানদের টিকে থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন এই পরিবার এই সন্তান সহ পিতা মাতাকে জান্নাতে দিয়ে দিবে। অতএব আমাদের সন্তানগুলি আমাদের জান্নাতে যাওয়ার অন্যতম কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য পিতামাতার জন্য কতকগুলো দায়িত্ব নির্ধারণ করেছেন। এক নম্বর দায়িত্ব, সন্তান হওয়া মাত্র আপনার প্রতি দায়িত্ব আছে। অনেক পিতামাতা এখন উদাসীন। সন্তানের মার কি হবে, সন্তানকে নিয়ে গেছে হাসপাতালে, ডেলিভারি রুমে নিয়ে গেছে, অপারেশন করার জন্য নিয়ে গেছে, ক্লিনিকে নিয়ে গেছে, নানান ধরনের ব্যস্ততা আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার সন্তানটা হওয়ার পরে পিতামাতার এক নম্বর দায়িত্ব তার উভয় কানে আজান দেওয়া। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা আমার উপর দিয়ে গিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে এসেছে যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন কাবাশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাটান দেওয়া চমৎকার দুইটা ভেড়া, এই ভেড়া দুইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনের পক্ষ থেকে আকিকা করলেন। আকিকা নিয়ে আমাদের অনেক মন্তব্য আছে, আকিকা করতে পারি নাই, কেমনে করব, এখন করা যাবে কিনা। সংক্ষেপে বুঝে নেন, সন্তান জন্মগ্রহণ করছে শুক্রবার, 7 দিনের দিন আকিকা দেওয়া সুন্নাহ। সন্তান জন্ম করছে শুক্রবার, 7 দিন হবে বৃহস্পতিবারের দিন। সন্তান মঙ্গলবার, তাহলে সোমবারের দিন হবে পরবর্তী সোমবার, 7 দিনের দিন। এইটা দেওয়া আপনার জন্য সুন্নাহ। আপনি এটা ছেলের জন্য মেয়ের জন্য উভয়টাই। নবী বলছেন মেয়ের জন্য কিছুই তো আগে দিত না, অন্তত পক্ষে একটা তোমাকে দিতে হবে, তাও মেয়ের জন্য। আর ছেলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা দাও তোমরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন 7 দিনের দিন পারেন নাই, তাহলে আপনার জন্য দিনের সুন্নাত হয় নাই আদায়, যেহেতু আপনার সামর্থ্য ছিল না। আপনার যখন তৌফিক হয় 21 দিনের দিন আপনি দেন। এরপর আপনার দিনের সুন্নাত পারেন নাই, আপনার সারা জীবনে যখন মন চায় যে আপনার আকিকা দেওয়া হয় নাই, আপনি আকিকাটা দিয়ে ফেলেন, আপনার হুকুম আদায় হয়ে যাবে, দিনের সুন্নাত আদায় হবে না। কিন্তু আকিকা এটা সন্তানের জন্য একটা কল্যাণের ফায়সালা, এটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেক সময় আমরা কুরবানির সাথে ঝুলাই রাখি আকিকা, আছে না ভাই? কুরবানির সাথে ঝুলাই রাখাটা বেটার কিছু নয়। কুরবানিতে যেহেতু পশু 7 ভাগে হয়, এর মধ্যে যদি কেউ দেন আদায় হয়ে যাবে, কিন্তু এটা আমাদের জন্য ভালো প্র্যাকটিস।
প্র্যাকটিস নয়, নবীজির সুন্নাত ছিল আলাদা প্রাণীর মধ্যে দেওয়া, এইটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে প্রথমে আজান, প্রথমে সন্তান যে আমার সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এইটার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আর 2 নম্বরে সন্তানের জন্য তার কানে আজান দিতে হবে। 3 নম্বরে সন্তানের জন্য আকিকা দিতে হবে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের জন্য ওয়া খাতনাহুমা লিসাবআতি আইয়াম, 7 দিনের দিনে তার খাতনাও করায় দিয়েছে। আমরা খাতনা অনেক দেরি পর্যন্ত করি, তবে ফোকায়ে কেরামের মন্তব্য হচ্ছে দুধ ছাড়ার মধ্যে খাতনা করে ফেলতে হবে, এটা আমাদের জন্য কল্যাণ। আর 7 দিনের জন্য করলে আমাদের অনেক বাচ্চা আপনি খুঁজে দেখবেন তার কি রোগ, কেন রোগ, ডাক্তার ধরতে পারতেছে না, ভালো হচ্ছে না। আছে না এরকম? অনেকেই বলেছেন খাতনা ছেলেদের জন্য অনেকগুলি রোগ থেকে মুক্তির কারণ। অতএব ছোটবেলায় দিলে কি হবে, এই ঘাস শুকাবে কিনা। আরে ভাই, আপনার নাভি যেইটা বাচ্চার কেটেছেন, ওই নাভিতেও তো আধুনিক প্রযুক্তি আসছে। আগে সেলাই দিত, গিট দিত, এ করতে, এখন এটা ক্লিপ লাগায় রাখে, অটোমেটিক 7 দিনের দিন পরে যায়, ঠিক কিনা ভাই? তা আপনি এরকম করে যদি সুন্নাতও দিয়ে দেন, এটা আপনার জন্য বিরাট বড় কল্যাণকর হবে প্রিয় ভাইরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনের আলোকে মাতৃগর্ভের দুধ তোমার সন্তানদেরকে খাওয়াও। লিল্লাহে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর। আব্দুল আলামিন ভাইয়ের আগমন।